হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এডিট করার জন্য আমার একটা ভিডিও ক্লিপস প্রয়োজন অ্যান্ড হচ্ছে ভিডিওর যে সাউন্ডটা আছে এটা প্রয়োজন। ওইটার লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিও ক্লিপসটা ডাউনলোড করার পর সিম্পলি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। দেন ভিউয়ার্স, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে আমার যে ভিডিও ক্লিপসটা আছে সিম্পলি এটা এখান থেকে অ্যাড করে দিব। তো ভিডিও ক্লিপসটা অ্যাড করার পর সিম্পলি ভিউয়ার্স, এখান থেকে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ফটোতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের 5টা ছবি সিলেক্ট করে নেবেন। তো 5টা ছবি সিলেক্ট হওয়ার পর সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অডিও নামের একটা অপশন, এটাতে ক্লিক করে নিচে এক্সট্রাক্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, যে অডিওটা আছে বা আমি যে ভিডিও ক্লিপসটা আপনাদেরকে ডাউনলোড করতে বলছিলাম ওই ভিডিও ক্লিপসটা এখান থেকে সিলেক্ট করে নিচে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মিউজিকটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে মিউজিকের যে লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ম্যাচ কাট নামের একটা অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে অটো জেনারেট নামের যে অপশনটা আছে এটাকে ওপেন করে দিব। তারপর কিছুক্ষণ ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে অটোমেটিক্যালি যেখানে বিটগুলো আসে সিম্পলি ওইখানে বিটমার্কগুলো অ্যাড হয়ে যাবে। তো বিটমার্কগুলো অ্যাড হওয়ার পর সিম্পলি ভিউয়ার্স আমরা একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবো। এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির ডিউরেশন আপনারা সেট করে দিবেন 1.4 সেকেন্ড করে। তো প্রত্যেকটা ছবির ডিউরেশন 1.4 সেকেন্ড করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা চলে আসবেন ব্যাক চলে আসার পর নিচে যে টুলস অপশনগুলো দেখতে পাচ্ছেন সিম্পলি এগুলাকে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ফরম্যাট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে আপনার ভিডিওর যে রেশিওটা আছে সিম্পলি 16:9 এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে চলে আসবেন ব্যাক চলে আসার পর ভিউয়ার্স, এখান থেকে যে ভিডিও ক্লিপসটা আছে সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে এডিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখান থেকে প্রথম যে অপশনটা আছে রোটেট এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে প্রত্যেকটা পিকচারকেও ঠিক আপনি সেমভাবে রোটেট করে নেবেন। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ছবি রোটেট অ্যান্ড ফুল স্ক্রিন করার পর প্রথমের যে ভিডিও ক্লিপস অ্যান্ড ছবিটা আছে এই দুইটার মাঝখানে আপনারা দেখতে পাবেন যে চতুর্ভুজ আকার একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে আপনার কাছে অনেকগুলা ইফেক্ট কিন্তু চলে আসছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নামের একটা অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে পুল ইন নামের যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই টু অল নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে প্রত্যেকটা চতুর্ভুজ আকার অপশনে এটা সেট করে নিচে যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, প্রথমের যে পিকচারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন অ্যানিমেশন নামের যে অপশনটা আছে এটাতে। তো অ্যানিমেশন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কম্বো নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে চলে আসার পর পেন্ডালাম 1 নামের যে ইফেক্ট আছে সিম্পলি এটাতে ক্লিক করে নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এর পরের যে সবগুলা পিকচার আছে সিম্পলি সবগুলা পিকচারে কিন্তু আপনি সেম যে ইফেক্টটা আছে এটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো সবগুলা পিকচারে আপনার অ্যানিমেশনটা অ্যাড করার পর সিম্পলি এখান থেকে উপরে ডাউনলোড নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটাকে এক্সপোর্ট করার পর সিম্পলি এখান থেকে আমরা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখন যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করছি সিম্পলি এটাতে সিলেক্ট করে এখানে নিচে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর নিচে যে টুলস অপশনগুলো দেখতে পাচ্ছেন সিম্পলি এই অপশনগুলোকে স্ক্রল করে একটু ডান দিকে চলে আসবো। ডান দিকে আসার পর এখান থেকে ফরম্যাট নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে টিকটকের যে রেশিওটা আছে সিম্পলি 9:16 এটাকে সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে তারপর চলে আসবো ব্যাক চলে আসার পর এখন যে ভিডিওটা অ্যাড করছি সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে চলে আসবো একটু ডান দিকে স্ক্রল করে। তো ডান দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে এডিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখান যে ভিডিওটা অ্যাড করলাম এটাকে একটু রোটেট করে নিব। তো রোটেট করার পর ভিউয়ার্স, এখন যে ভিডিওটা আমরা এডিট করলাম এটার রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট। এখান থেকে আপনারা টিকটকের যে একটা
লগো ভিডিও আছে, সিম্পলি এটাতে সিলেক্ট করে নিচে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে লগো ভিডিওটাকে ডিলিট করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে ভিডিওটাকে আবার এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।